যুক্তরাজ্যে যে সমস্ত ফুড ডেলিভারি কোম্পানিগুলো রয়েছে, যেমন জাস্ট ইট, উবার ইট অথবা ডেলিভারো, তাদের সাথে বৈঠকে বসবে যুক্তরাজ্য সরকার। কারণ হিসেবে বলা হয়েছে, যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদনকারীরা এদেশে আসার কয়েক ঘন্টার মধ্যেই এই অ্যাপসটি অন্যের কাছ থেকে ভাড়া নিয়ে অর্থ উপার্জন শুরু করে দেয়। দি সান পত্রিকা 24শে জুন এমন একটি খবর প্রকাশ করেছে। তথ্য অনুযায়ী সরকারি হোটেলের থেকে এ সমস্ত অ্যাসাইলাম আবেদনকারীরা সপ্তাহে 1000 পাউন্ডের মতো আয় করছে। এই অ্যাপসটি অন্যের কাছ থেকে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাড়া নিচ্ছে, সপ্তাহে 40 পাউন্ড করে ভাড়া নেয়। যুক্তরাজ্যে যারা অ্যাসাইলাম আবেদন করেন তারা অন্তত 1 বছর কোনো কাজ করতে পারেন না বাইরে, যদি না তাদের অ্যাসাইলামটি অ্যাপ্রুভ হয়। এদিকে জাস্ট ইট, ডেলিভারো বা অন্যান্য যে সমস্ত ফুড ডেলিভারি কোম্পানিগুলো রয়েছে তারা দাবি করছে তাদের এখানে যারা অনলাইনে কাজ করবে, মানে অ্যাপসের মাধ্যমে কাজ করবে, যথার্থ নিয়মকানুন মেনেই এবং চেকিং সিস্টেমের মাধ্যমেই করতে হয়। তবে সরকার বলছে এটির অপব্যবহার করা হচ্ছে। তাই যুক্তরাজ্য সরকারের বর্ডার সিকিউরিটি মিনিস্টার ডেম অ্যাঞ্জেলা ইগল এ সমস্ত কোম্পানির কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসবেন আগামী সপ্তাহে। বিশেষ করে অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থানে যুক্তরাজ্য সরকার। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।